মসজিদকে তুমি ভুলে গিয়েছো, মসজিদ তোমার দেখতে কেমন তোমার মনে নাই, কিন্তু মসজিদের খাটলিয়া তোমার নাম ধাম সহ মুখস্থ রেখেছে, তোমার বাড়িতে আসবেই আসবে। ঠিক কিনা বলেন? সুন্দর গাড়ি কিনেছেন, পাজরা গাড়ি কিনেছেন, সুন্দর বিল্ডিং করেছেন, সেই গাড়িতে সে যাত্রা আপনার হবে না, মাত্র 3000 টাকার খাটলিয়ার মধ্যে আপনার যাত্রা হয়ে যাবে। সুন্দর করে গোসলখানা বানিয়েছেন, 5 লক্ষ টাকা ব্যয় করেছেন, কিন্তু লোকেরা বলছে গোসলখানায় গোসল পায় না। না না, কই মুক্তি ছিল, কই কি এর মুক্তি? কিসের মুক্তি রে ভাই? সে তখন মারা গেছে, লাশ। বলল কোথায় তাহলে লাশের দাফন কাফন কোথায় ধোয়ানো হবে? লোকেরা বলল এই 5 লক্ষ টাকার গোসলখানায় ধোয়ানো সম্ভব না, তাকে একটা কালো কাপড় ঘিরে বাঁশবাগানের মধ্যে ধোয়া দাও। ঠিক কিনা বলে? কথা কয় না নাকি? আপনাদের এলাকায় এমন আছে যে ঘরের মধ্যে গোসলখানায় গোসল করায় নাকি? আপনাদের কবরস্থানে কি পাঁচরা গাড়িতে নিয়ে যায়, মাই করে নিয়ে যায়? মসজিদের খাটলিয়া নিয়ে যায়। সুন্দর গোসলখানা বানাইছেন, গোসল ওইখানে হবে না, শেষ গোসলটা হবে বাগানে। সুন্দর গাড়ি কিনেছেন, ওই গাড়িতে যেতে পারবেন না। সুন্দর ড্রেস, নো ডিমান্ড, কোনো দাম নাই। আল্লাহর নবী বলছেন যে খুলে ফেলো সব ডিমান্ড আলা পোশাক, পরায় দাও তার সাদা কাফন। সুবহানাল্লাহ বলবেন না? রাজার জন্য সাদা কাফন, প্রজার জন্য সাদা কাফন, ইমামের জন্য সাদা কাফন, শিক্ষকের জন্য সাদা কাফন। ঠিক কিনা বলেন? কোন পার্থক্য নাই, এমন কোন সিস্টেম নাই। এলাকার মাতব্বর ছিল, এলাকার চেয়ারম্যান ছিল, তার জন্য কি একটা কোটি পরায় দেওয়া যায়? কয় না? বললো যে এলাকার একজন ভালো দামি মানুষ ছিল, তার জন্য কি সুন্দর গাড়িতে নিয়ে যাওয়া যায়? বললো না। এটার কোন সিস্টেম নাই। যাবার বেলায় প্রত্যেক মানুষের একই রকম পজিশন করে দিয়েছেন একজন, তিনি কে?